ইয়াল্লাহ, কি ভয়ঙ্কর ব্যাপার। আমি নিজেও তো এই জিনিসটা আগে কখনো ভালো করে এরকম ভাবে দেখি নাই। এই যে এরকম ব্যাটারি, কয়েন সেল বা বাটন সেল যেগুলোকে বলি আমরা, এগুলো তো আমাদের সবার বাসায় থাকে। বিভিন্ন রকম খেলনার মধ্যে থাকে, ঘড়ির মধ্যে থাকে। তো এগুলো কিন্তু আসলে মারাত্মক ডেঞ্জারাস যদি বাচ্চারা খেয়ে ফেলে। তো এরকম ছোট জিনিস বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় মুখে দিয়ে গিলে ফেলতে পারে, বাট এটা কিন্তু পেটের ভিতরে গিয়ে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তো এটা বোঝার জন্য একটা মুরগির মাংসের টুকরার মধ্যে 2টা ব্যাটারি আমি দিয়ে রেখেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে বিক্রিয়া করে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, মাংস ডিসকালার হয়ে গেল, এই যে ফেনা বের হচ্ছে বিভিন্ন রকমের। সো পেটের ভিতরে গিয়ে সে কিন্তু এই সেম কাজটাই করবে। তো বাচ্চারা এই ব্যাটারি গিলে ফেলেছে এটা যদি বুঝতে পারেন, তাহলে সাথে সাথে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। কারণ এটা যত সময় পেটের ভিতরে থাকবে তত সময় ক্ষতির সম্ভাবনা বাড়তেই থাকবে। এবং ব্যাটারি যদি আর একটু পাওয়ারফুল হয়, তখন অনেক সময় এখান থেকে খাদ্যনালী বা পাকস্থলী অন্ত্র এগুলো ছিদ্রও হয়ে যেতে পারে এবং বাচ্চার মৃত্যুও ঘটতে পারে। সো এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। তাহলে সেফেস্ট ব্যাটারি কোনটা, যেটা বাচ্চার নাগালের বাইরে?